সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা হারবারিয়া স্পটের খুব কাছে এবং কিছুক্ষণ পরেই আমরা হারবারিয়া স্পটে নেমে যাব। আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর আমাদের হারবারিয়া নেক্সট এরিয়াতে স্পটে চলে আসছি। তো এখন একটু আমরা জোয়ার পেয়েছি, যার কারণে শেষ মোমেন্টে একটু দেরি হয়েছে। যদি ফুল জোয়ার থাকতো এই 1 ঘন্টা 20 মিনিটের রাস্তাটা প্রায় আমাদের অলমোস্ট আপনার 3 ঘন্টা লাগতো। বুঝেন এবার কী অবস্থা। এই হচ্ছে আপনার এটার এন্ট্রি। এখন এইখানের যে প্রসেসগুলো আছে, চলেন আমরা এটার প্রসেসটা কমপ্লিট করে চলে আসি। প্রচণ্ড রোদ, আর এখন বেসিক্যালি আপনার অফ সিজন হচ্ছে উইন্টারে হচ্ছে সিজন আপনার। আমরা অফ সিজনে আসছি এখন। আপনার একদম ঈদের সিজন বলে কিছু ট্রলার আসতেছে, না হলে সেটাও অফ থাকতো একদম নেক্সট সিজন পর্যন্ত আর কি। এইখানে একটু বাঘের নাকি বাঘ থাকে, যেটা আমাদের ট্রলার ড্রাইভার বলল। তো সেই চাপের জন্য এইখানে একটু সেফটি মানতে হয়, গানম্যান নিতে হয় এবং এখানে এন্ট্রি করতে হয়। বেশ কিছু খরচ আছে, যেটা ইন ডিটেলস আমরা কত হচ্ছে আমরা একটু এটা দেখে তারপর আপনাদেরকে জানাবো। স্যার, হারবারিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে যে ঝুলন্ত ব্রিজের নাম শুনে সেই ঝুলন্ত ব্রিজ। এখানে আমরা সেলফি তুলতে পারেন এবং যে ধরনের পিকচার তুলতে পারেন। না এদিকে আসা শুরু করবে এখন। ওইদিকে যাচ্ছে আবার পানি। তাহলে আমাদের ফাইনাল কত দেওয়া হলো? আমাদের এন্ট্রি প্রসেস শেষ। তো এইখানে আপনার যেটা অফিসিয়াল একটা ইস্যু আছে আর আনঅফিসিয়াল একটা ইস্যু আছে। এগুলো আসলে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না করাই ভালো। এটা আপনারা অন স্পটে এসে যদি আপনাদের সেই ইয়েটা থাকে, যদি আপনারা আনঅফিসিয়ালি কনভিন্স করতে পারবেন, কত টাকা দিয়ে করবেন সেটা আপনাদের স্কিলের উপর ডিপেন্ড করে বা তাদের সাথে কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে। দে আর ভেরি হেল্পফুল। হ্যাঁ, দে আর ভেরি হেল্পফুল। তো নো প্রবলেম, অ্যান্ড দে আর অলসো ভেরি গুড পিপল। আমরা চলে আসছি এখন। আমাদের গানম্যান আমাদের সাথে আসার জন্য রেডি হচ্ছে। আমরা তারপরে তাকে নিয়ে মূলত আমাদের হারবারিয়া স্পটটাকে ঘোরার জন্য স্টার্ট করব আর কি। তো আমাদের যাত্রা শুরু হবে এখান থেকেই। কোনো ট্যুরিস্ট আসছে কি? তাই নাকি? প্রথম যে টিমটা আসছে, হ্যাঁ, অনেক পরিমাণে এখানে সব শুয়ে থাকে। সকালবেলা রাত্রেবেলা এখানে থাকে। আচ্ছা। সকালবেলা আপনার এই টিমটা থাকে, এই এখানে শুয়ে থাকে পাহাড়ের উপরে। কারা? হরিণ। ও আচ্ছা। তা আমরা কি আজকে হরিণ দেখতে পাবো? আমরা দেখে ওদিক দিয়ে ঘুরে আসি, তারপরে এখন বেরোতে পারে। মানে আপনারা তো বুঝেন আসলে কোন টাইমে হরিণ পাওয়া যায়। বাকি বের হওয়ার সম্ভাবনা আছে। এখন তো রোদের সময় ওরা একটু রেস্টে থাকে। আচ্ছা, তারপর আপনি প্রস্তুত থাকেন। আমি রেডি স্যার। ওইটা কিন্তু খুব চতুর। জি, ওইটা তো মানে ওর কোনো নাই, মানে নিঃশ্বাসে যেরকম বিশ্বাস নাই, ওরকম মানে এনি টাইম। কিন্তু বাকি আছে এখানে অ্যালার্ট থাকা লাগে। এখানে কি বাঘ আছে? হ্যাঁ, যে ভিতরের দিকে আছে। কয়টা হতো? এখানে আমরা গত মাসে একটা দেখছি। এখানে না? ওই ভিতরে ওই সাইডে। আচ্ছা ভিউয়ার্স, এখানে নাকি তারা গত মাসে বাঘ দেখছে। আর হারবারিয়া স্পটটাতে আপনার বাঘের আনাগোনাটা বেশি, এটা আমি আরও কয়েক জায়গায় শুনেছি। তো যেটা হচ্ছে
বাঘ দেখা আসলে ভাগ্যের ব্যাপার না, এটা হচ্ছে আরো খারাপ ভাগ্যের ব্যাপার। তো তারপরও আপনার মানুষ একটা কৌতূহল বশত আসে জাস্ট এক্সপ্লোর করার জন্য, এই আর কি। প্রচণ্ড রোদ, সেই রোদের ভিতরেই আমাদের যেতে হচ্ছে, কারণ আমাদের এর পরেও আমরা সামনে আছি, বাঘের আইলে আমি বাঘের সাথে লড়াই করার জন্য প্রস্তুত আছি। আপনি তো কখন পলাবো আপনি তো বানর দেখে যে দৌড় দিচ্ছেন, আপনি তো ভয় পাইলে হ্যাঁ না ওই যে তাইজুল ভাই বানর দেখে যে দৌড় দিছে, তাহলে তো ওই যে প্যান গিলি হো গাই প্যান গিলি, বাঘ দেখলে তো প্যান গিলি হো যায়গা। ওকে, এখানে আসলে জঙ্গলে আওয়াজ মনে হয় একটু কম করতে হয়, সুস্থ করে হাঁটতে হয়, শব্দ দ্বারা না হয়। প্রয়োজনে জুতা করলে ঘাড়ে নিতে হবে, রাখা উচিত। কে বলছে? উনি বলছে? না না, এটা নিয়ম। কোনো বন জঙ্গল হাঁটলে হাতে লাঠি রাখা না। হ্যাঁ, আগে এরকম আইসে অনেক গরম। কেউ আছেন? আচ্ছা, বাঘ নেই দেখতে হয় এখন পর্যন্ত। বাঘ দেখেগা তো মুতি ফেলেগা, মুতেগা। যাচ্ছি বাঘের সন্ধানে। তো আশা করি বাঘ দেখা যাবে না, তবে এখানের বাঁদরগুলো খুব ডিস্টার্ব, ওরা এসে এসে কামড় দেওয়ার চেষ্টা করে। বি কেয়ারফুল ফ্রম মাঙ্কি। এখানে এই বনটা যেটা দেখতেছেন, এটা মাইলের পর মাইল চলে গেছে, আপনি হেঁটে শেষ করতে পারবেন না, অনেক সময় লাগবে। দেখেন হরিণের ফুটপ্রিন্ট দেখা যায়, দেখছেন? জাস্ট রিসেন্ট, খুব সম্ভবত এই যে এখানে দেখেন মাঝখান বরাবর আপনি একটা পায়ের ছাপের মতো দেখতে পারবেন। দেখেন, দেখতে পারতেছেন? আমাদের গানম্যান বলছিল যে এখানে নাকি 2 দিন আগে বাঘের পায়ের ছাপ দেখছিল। এই পানি জোয়ার ভাটার সময় এটা চলে যায় আর কি, পানি যখন আসে চলে যায়। জোয়ারের পানি আসা শুরু করছে এটার ভিতরে যে নালাটা আছে এটা দিয়ে। এখানে মনে হয় আমরা একটা মধুর চাক পাইছি। কই? ও এই যে, এইখানে আপনার এখন রোদ, যার কারণে আপনার হরিণ দেখা যায় না। ওনারা যেটা বললো, এই পুকুর ঘাটে এসে ওরা পানি টানি খায়, এই গাছের টাছের নিচে থাকে। এখন হয়তো ভিতরে আছে। আর একটা জিনিস বলে রাখি, এইখানে না আসাটাই ভালো, কারণ আসাটা সব মিলিয়ে বোট কস্ট এবং এখানের যে এন্ট্রি, যে বিভিন্ন খাতের কস্টগুলো আছে, এগুলো মিলে আপনাদের অনেক কস্ট পড়ে যাবে। এখানে আসলে খুবই কম একটা স্পেস, আপনার জাস্ট একটা রোড দিয়ে ঢুকে আর একটা রোড দিয়ে বের হবেন। ওনাদের নির্ধারিত একটা রাস্তা আছে, এই যে সোজা যেটা দেখতে পাচ্ছেন এইটা। তো এইখানে সব মিলে একটু কস্টলি। আপনার এখানে আসলে যদি আপনাদের মনে চায় আসতে পারেন, জাস্ট আপনার যে এই ট্রলারে আসবেন, এটা একটা ডিস্টেন্স ঘন্টাখানেক লাগে, এইটাই জাস্ট এনজয় করবেন। এছাড়া আমার কাছে মনে হয় যে আমাদের এখানে না আসাটাই ভালো। হারবারিয়া ওয়াচ টাওয়ার, শাপলা টাওয়ার, এখানে 2টা টাওয়ার আছে। ওইখানে খুব সম্ভবত ওদিকে একটা টাওয়ার আর এইটা একটা টাওয়ার। আমরা এটাতে উঠি, যদিও আমাদের এনার্জি লেভেল লো হয়ে গেছে, কারণ রোদটা বেশি, সে কারণে আমরা এখন জাস্ট না গেলেই না, একটু দেখে যাওয়ার জন্য আর কি।
এটা হচ্ছে একদম রুফটপে উঠছি আমরা, এখান থেকে জাস্ট আপনার এই ওয়াচ টাওয়ারের একদম মানে উপরে, যেটা থেকে পুরো বনটাকে দেখা যায়। যেদিক চোখ যাবে সেই পর্যন্তই বন, এখানে শেষ নাই আর কি। ওই যে দেখা যায় এটা পশুর নদী, এখান থেকে আপনার প্রায় ঘন্টা 3 গেলে আমরা বঙ্গোপসাগর দেখা পাবো। জাস্ট এখান থেকে ঘন্টা 3 লাগবে আর কি। আমরা এখন মংলা বাস স্ট্যান্ডে আছি। যারা মংলাতে এক রাত থাকতে চান তারা এখানে থাকতে পারবেন। আমরা দুপুরের খাবার শেষ করে এখন যাচ্ছি কাটাখালী। কাটাখালী থেকে যাব বাগেরহাট। আপনারা চাইলে সিএনজি, বাস বা প্রাইভেট কার দিয়ে যেতে পারবেন, কিন্তু আমরা খরচ কমানোর জন্য বাসে যাচ্ছি। আমাদের মংলা বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি ভাড়া পড়েছে 50 টাকা করে। আমরা এখন কাটাখালী থেকে নেমে বাগেরহাটের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা সিএনজিতে উঠেছি, শেয়ার সিএনজি। এখানে আপনার জনপ্রতি ভাড়া পড়বে হচ্ছে 50 টাকা করে। আমরা এখন 60 গম্বুজ মসজিদের ভিতরে ঢুকবো। এইখানে আপনাদের জনপ্রতি লাগবে 30 টাকা করে। তো চলেন ভিতরে ঢোকা যাক। মসজিদের ভিতরে অনেকটা এরকম, ঈদ ছুটি বিধায় অনেক মানুষ। তো এটা হচ্ছে মসজিদের ভিতরের অবস্থা। এখানে নিয়মিত নামাজ পড়ানো হয়, অনেক মুসল্লিরাও আছে, নামাজ পড়তেছে। এই হচ্ছে অবস্থা, দেখেন উপরে। তো আমাদের একদিনের ভ্রমণের শেষ পর্যায়ে আছি। বিদায় নিচ্ছি আজকের মতো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।